হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত পর্বের ভিডিওতে আমি মডিফাই টুলবারের কিছু কমান্ড নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমি বাকি কমান্ডগুলো নিয়ে ডিসকাস করব। আমার ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজ আমি মডিফাই টুলবারের বাকি কমান্ডগুলো নিয়ে ডিসকাস করব। এখানে মিরর কমান্ড, স্কেল, ট্রিম, ফিলেট, অ্যারে, এই কমান্ডগুলো নিয়ে আজ ডিসকাস করব। প্রথমে আছে মিরর কমান্ড। ভিউয়ার্স, মিরর মানে হচ্ছে আয়না, অর্থাৎ আয়নাতে আপনার ড্রয়িংটিকে প্রতিফলন দেখতে পারবেন। মিরর কমান্ডটির সাহায্যে আপনার যে কোনো ড্রয়িংকে যে কোনো পাশে, ডানে বামে অথবা উপরে নিচে একইভাবে দেখতে পারবেন। এখানে আমি সিলেক্ট করলাম, এরপর কিবোর্ড থেকে মিরর কমান্ডটি নিব। মিরর ইন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, যে কোনো পয়েন্ট ধরে এখানে নিচে, পাশে, আপনারা চাইলে যে কোনো দিকে প্রয়োজন মতো কমান্ডটি ইউজ করতে পারেন। তবে এখানে আপনারা যদি দুটি মিরর করার পর দুটি ড্রয়িংয়ে রাখতে চান তাহলে এন দিয়ে ইন্টার প্রেস করতে হবে, আর যদি পরবর্তী ড্রয়িংটি রাখতে চান তাহলে ওয়াই দিয়ে ইন্টার প্রেস করতে হবে। এখানে আমি এন দিয়ে ইন্টার প্রেস করলাম, তাহলে আমার দুটি ড্রয়িংই থাকবে, অর্থাৎ আগের ড্রয়িংটি এবং পরের ড্রয়িংটি দুটি থাকবে। এভাবে আপনারা মিরর কমান্ডটি দিয়ে ইউজ করতে পারবেন যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে। এরপরে স্কেল। স্কেল কমান্ডটির সাহায্যে আপনারা যে কোনো ড্রয়িংকে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এখানে আমি অবজেক্টটি সিলেক্ট করলাম, এবার স্কেল কমান্ডটি নেব। এভাবে আপনারা প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন স্কেল সিলেক্ট করে। আমি অর্থ মোডটা অফ করে নিলাম। এখানে আছে 4। এভাবে আপনারা যতটুকু প্রয়োজন স্কেলিং করে নিতে পারবেন। এরপরে ট্রিম কমান্ডটির সাহায্যে আপনারা যে কোনো ড্রয়িংয়ের বর্ধিত অংশগুলো কেটে নিতে পারবেন। এখানে আমি ট্রিম কমান্ড একটা লাইন নিলাম, দিয়ে এখানে রেক্টেঙ্গেলের মতো আঁকলাম। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার দুটি অংশ এক্সট্রা থেকে যাচ্ছে। এখন এই অংশগুলো ট্রিম কমান্ডটি ছাড়া কাটা হলে পুরো লাইনটি কেটে যাবে। এখন আপনারা যদি ট্রিম কমান্ডটি ইউজ করেন, এক্ষেত্রে ট্রিম, ডাবল এন্টার, তারপর বর্ধিত অংশটি সিলেক্ট করলে অংশটি কেটে যাবে। এভাবে আপনারা ট্রিম কমান্ডটি ইউজ করতে পারেন। এরপরে আছে ফিলেট কমান্ডটি আপনারা একটি ড্রয়িংয়ের সাথে বা একটি লাইনকে আরেকটি লাইনের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে ফিলেট কমান্ডটি ইউজ করতে হয়। এখানে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একটি লাইন নিলাম, এরপর পরবর্তী আরেকটি লাইন নিব যে কোনো দিকে। এখন আমার ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনকে সংযুক্ত করার ক্ষেত্রে ফিলেট কমান্ডটি ইউজ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এখন আমি ফিলেট কমান্ডটি নিব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দুটি অ্যাড হয়ে গেছে, দুটি লাইন। এভাবে আপনারা ফিলেট কমান্ডটি এই কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন।
এরপরে আছে অ্যারে। অ্যারে কমান্ডটির সাহায্যে আপনারা বিভিন্ন লাইন বা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে আমরা যেমন রডগুলো দেখাই কত ইঞ্চি পর পর, এভাবে প্রত্যেকটি কপি না করে আপনারা চাইলে অ্যারে কমান্ডটির সাহায্যে সহজে করতে পারেন। এখন আমি ডোনাট কমান্ডটি নিচ্ছি, DO ইন্টার, সাইজ দিয়ে দিলাম 0.10, ডোনাটটি নিলাম। এখন ডোনাটটিকে আমি লাইন বরাবর রিপ্লেস করে নেব। ডোনাটটি আমরা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে রড হিসেবে ব্যবহার করি। এখন ডোনাটটিকে অ্যারে কমান্ডের সাহায্যে অ্যারে করব। প্রথমে আমি ডোনাটটি সিলেক্ট করে নিলাম। এবার অ্যারে কমান্ডটি নিব। অ্যারে ইন্টার পাথ, যে কোনো লাইনের সাথে অ্যারে করতে গেলে পাথ ইউজ করতে হবে। ভিউয়ার্স, এখানে ডোনাটগুলো বাম দিকে সরে গেছে, কারণ এখানে আমার লাইনটির সাথে উপরে আরেকটি লাইন দেওয়া ছিল। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি ড্রয়িংটি পুনরায় করে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে ডোনাটি স্পেসিংগুলো বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কমিয়ে দিলাম 4 ইঞ্চি, ডোনাটগুলো আরও কাছাকাছি চলে আসছে। আপনারা স্পেসিং বাড়িয়ে দিলে ডোনাটগুলো আরও দূরে চলে যাবে। এখন আমি উপরের লাইনটি কেটে দিলাম, ড্রয়িংটি কেটে দিলাম। আমি পুনরায় আপনাদের বোঝার সুবিধার জন্য ড্রয়িংটি ড্র করে দেখাচ্ছি। প্রথমে একটি লাইন নিলাম, এখানে আমি ডোনাট নেব, DO ইন্টার, একটা মেজারমেন্ট দিয়ে দিব। এখন ডোনাটটি ড্র করলাম। এবার ডোনাটটিকে লাইনের যে কোনো এক কর্নারে রিপ্লেস করে নিলাম। এখন ডোনাটটিকে এই লাইন বরাবর অ্যারে করব। অ্যারে কমান্ডটি নিচ্ছি, অ্যারে ইন্টার পাথ, লাইনটিকে সিলেক্ট করব, অ্যারে হয়ে গেছে। এখন ডোনাটগুলোকে আপনারা স্পেসিং চেঞ্জ করে নিতে পারেন প্রয়োজন মতো। 3 ইঞ্চি দিলাম। স্পেসিং বাড়িয়ে দিলে ডোনাটগুলো পরস্পর থেকে সরে যাবে। ভিউয়ার্স, এভাবে আপনারা অ্যারে কমান্ডটি ইউজ করতে পারেন। আজ এই পর্যন্তই। পরে ভিডিওগুলো পেতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।